তাই জন্যই বুঝি যারা ভেজাল জিনিস খেয়ে অভ্যস্ত তারাই ভয়ে এই মুরগি রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। হ্যাঁ মোড়ল মশাই, ঠিক তাই। তাহলে আর দেরি করে লাভ নেই, আমরা যত তাড়াতাড়ি সম্ভব মুরগি রান্নার প্রতিযোগিতা শুরু করে দিই। আমাদের এই মুরগি রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে মোটে দুজন, গোপালের স্ত্রী লতা এবং নগেনের স্ত্রী নীলিমা। তোমরা দুজনে ওই পর্দার আড়ালে গিয়ে তোমাদের রান্নাটা শুরু করো। তোমাদের হাতে 1 ঘন্টা সময় আছে, তার মধ্যে রান্না শেষ করতে হবে। তোমাদের সময় সমাপ্ত হয়ে গেছে গো। তোমরা এবার এখান থেকে বেরিয়ে এসো। মোড়ল মশাই নিচে এসে তোমাদের তৈরি করা মুরগির মাংস পরখ করে দেখবেন। এই প্রতিযোগিতা যে আমাকে জিততেই হবে, তাই জন্য এই ওষুধ গোপালের গিন্নির খাবারে মিশিয়ে দিই। তোমাদের রান্না শেষ, আশা করব তোমরা দুজনেই খুব ভালোভাবে রান্না করেছো। এবার আমার খেয়ে দেখবার পালা। প্রতিযোগিতার বিজয়ীর নাম শুনবার জন্য তোমরা কিছুটা অপেক্ষা করো। হুম, এই রান্নাটা কে করেছে রে? আগে এই রান্নাটা নগেনের স্ত্রী নীলিমার হাতের রান্না। আচ্ছা, বুঝলাম। এবার চল মঞ্চে যাই। আবার যথারীতি খাবারের স্বাদ নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমি মুরগি রান্নার প্রতিযোগিতায় বিজয়ীর নাম ঘোষণা করব। তোমাদের কি মনে হয় গ্রামবাসীরা, কে বিজয়ী হতে পারে? অবশ্যই গোপালের বউ, কারণ গোপাল বেচেও খাঁটি জিনিস আর খায়ও খাঁটি জিনিস। হ্যাঁ, তোমরা ঠিকই আন্দাজ করেছো। আজকের এই মুরগি রান্নার প্রতিযোগিতার বিজয়ী হলো গোপালের স্ত্রী লতা। না মোড়ল মশাই, এ অন্যায়, ঘোর অন্যায়। নগেন, তুমি চিৎকার